আমি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, সমকামিতা কোন পর্যায়ের পাপ? এর শাস্তি কি জেনার শাস্তির অনুরূপ? এর উত্তর হলো যে সমকামিতা জঘন্যতম কবিরা গুনাহ। অনেক উলামায়ে কেরামের মতে জেনার চাইতেও এই পাপের ভয়াবহতা অনেক বেশি। এটা আল্লাহ সিস্টেমকে পরিবর্তন করার শামিল, এবং এটা যদি পৃথিবীতে ব্যাপকতর ভাবে ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি কমে যেতে পারে, যার ফলে মানব সভ্যতা বিলুপ্তির দিকে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। ফলে এর ভয়াবহতা এবং এর ক্ষতিকর দিক অনেক বেশি। শয়তান মানুষের উপর যে সমস্ত দিক থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করে, মানুষকে তার কন্ট্রোলে নিয়ে যেতে পারে, এর মধ্য থেকে এই জাতীয় গুনাহগুলো অন্যতম। এই জন্য অনেক ফকিহ এবং অনেক ইমামের মতে সমকামিতার শাস্তি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত নির্মমভাবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে কার্যকর করার কথা তারা বলেন। যদিও ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ফকিহদের মতে, ইমামদের মতে সমকামিতার শাস্তি এটা হদ নয় বরং তাজির অন্তর্ভুক্ত, অর্থাৎ এর শাস্তি নির্ধারণ করবেন যে কোনো সময়ের বিচারক বা শাসক, তারা উপযুক্ত শাস্তি নির্ধারণ করবেন। শাস্তি স্বরূপ তাকে তওবার আগ পর্যন্ত কারাবন্ধ করে রাখা, এবং যদি বারবার সেই গুনাহে লিপ্ত হয় তাহলে মৃত্যুদণ্ডের কথা তারাও বলেন। এজন্য এই সমকামিতার বিষয়টিকে আজকের পৃথিবীতে যেভাবে খুব অ্যাগ্রেসিভলি পুশ করার চেষ্টা করা হচ্ছে, এটা দেখে বোঝা যায় এটা শয়তানের কত বড় এজেন্ডা, যেটাকে এত জোর করে অনেকটা গেলাবার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীতে বহু অধিকার মানুষের খর্ব হচ্ছে, মৌলিক অধিকার খর্ব হচ্ছে, লাখো লাখো মানুষ মাসের পর মাস তারা গোটা পৃথিবীতে হামলা এবং দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে থাকছে। অন্যান্য প্রান্তের সম্পদগুলো লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অধিকারের নাম করে এই সমস্ত বস্তাপচা সস্তা এবং বিকৃত বিষয়গুলোকে ট্রিটমেন্ট না করে সমাজে এস্টাবলিশ করা হচ্ছে। তো এটি ইসলাম অত্যন্ত জঘন্য গুনাহ এবং পাপ হিসাবে দেখে। একজন মুসলমানের উচিত এগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে যাওয়া। কেউ যদি এ জাতীয় বিষয়গুলো তার মধ্যে থাকে, অনুভব করেন, তাহলে সেক্ষেত্রে তাকে ট্রিটমেন্ট করাতে হবে, তাকে চিকিৎসা করাতে হবে। তা না করে রোগটাকে কখনো অ্যাপ্রিসিয়েট করা, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো কাজ নয়। এরপরে প্রশ্ন হলো হজের প্রকারভেদ এবং এর নিয়ম জানতে চাই। কোন হজ করা সর্বোত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করেছেন? প্রিয় দর্শকের উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজে কেরান করেছেন, কিন্তু তিনি সাহাবায়ে কেরামকে তামাত্তু হজ করবার নির্দেশ করেছেন। তিনি তার কেরান করার কারণও বলেছেন যে তিনি তার সাথে হজের পরে যে দমেশ্বকর বা কোরবানির করার জন্য যে পশু সেটার সাথে নিয়ে এসেছিলেন, এবং ফলে মাসআলাগত কারণে তিনি কেরান করতে হচ্ছে, কিন্তু পরবর্তীতে করলে তিনি তামাত্তু করতেন এবং সাহাবাদেরকে তামাত্তু করতে বলেছেন, এই মর্মে বর্ণনা পাওয়া যায়। এর কারণে হজের তামাত্তুকে বেশিরভাগ ওলামায়ে কেরাম উত্তম বলেছেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেরান করেছেন, সেজন্য ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের মতে হজে কেরান করাটাই হলো উত্তম। এরপরের প্রশ্ন হলো, আমি 2 মাস বয়সী শিশুর মা, বুকের দুধ কাপড়ে লাগলে সে কাপড় কি নাপাক হয়ে যায়? উত্তর হলো, প্রিয় বোন, বুকের দুধ যদি কাপড়ে বা শরীরে কোথাও লাগে এটি নাপাক হবে না। এর ফলে সে শরীর বা কাপড় নাপাক হবে না, এবং সেটা থেকে ওই দুধ ধুয়ে পরিষ্কার করা আবশ্যক নয়। কারণ হলো মায়ের বুকের দুধ এটা কোনো নাপাক কোনো বিষয় নয়, বিধায় এই দুধ যদি পড়ে বা লাগে কাপড়ের শরীরে, তাতে সে শরীর বা কাপড় নাপাক হবে না। এহরামরত অবস্থায় কি নাকফুল খুলে রাখতে হবে? এহরামরত অবস্থায় নাকফুল খুলে রাখা আবশ্যক নয়। এহরামরত অবস্থায় অলংকার পরিধান করা যায়, এটা নিষিদ্ধ নয়। বিধায় স্বাভাবিক অবস্থাতে এহরাম পরা অবস্থাতে আপনি অলংকার পরতে পারবেন। তবে এহরামরত অবস্থায় খুব বেশি সাজগোজ করা এটা এহরামের নির্দেশনার পরিপন্থী, বিধায় সেই জিনিসটা থেকে বিরত থাকবেন। নাকফুল পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, খুলে রাখা জরুরি না। কবুল বলা ছাড়া শুধু স্বাক্ষর করলেই কি বিয়ে হয়ে যাবে? বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য প্রস্তাবক এবং সম্মতি জ্ঞাপক উভয়কে স্পষ্ট করে মুখে উচ্চারণ করে প্রস্তাবনা এবং কবুল করেছেন সেটি তাদেরকে জানাতে হবে, এবং দুজন সাক্ষী তাদের সেই মুখের উচ্চারণটা শুনতে হবে। কেউ যদি বোবা হন, কথা বলতে না পারেন, তাহলে তার ইঙ্গিতটাই মুখের উচ্চারণ হিসাবে বিবেচিত হবে। তবে মৌখিকভাবে প্রস্তাব বা সম্মতির কোনোটি ছাড়া শুধুমাত্র কাবিননামার নির্দিষ্ট লেখার উপরে স্বাক্ষর করলে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়ে যাবে না।
আমরা জানি দিনী মজলিস, কোরআন তেলাওয়াত বা ইসলামী তালিমে ফেরেশতারা উপস্থিত থাকেন, কিন্তু এমন মজলিসে যদি কোনো নারী হিজাব ছাড়া থাকে বা তার চুল খোলা থাকে, তাহলে কি ফেরেশতারা চলে যান? ফেরেশতাদের উপস্থিতি বজায় রাখতে নারীদের জন্য সতর পর্দার ন্যূনতম বিধান কি? প্রথম কথা হলো যে বেপর্দা বা হিজাববিহীন নারীর উপস্থিতির কারণে ফেরেশতা চলে যান এরকম কোনো বর্ণনা কোরআন বা হাদিসে কোথাও পাওয়া যায় না। বিধায় কোনো দিনী মজলিস যদি কোনো নারী পর্দাহীনভাবে থাকেনও, সেখানে রহমতের ফেরেশতা আসতে এবং সেখানে তাদেরকে ঘিরে ফেলতে, স্কট দিতে যে আপনার বর্ণনা হাদিসে আছে, সেটাতে কোনো অসুবিধা হয় না বা সেটাতে কোনো আপনার ব্যত্যয় বা ব্যাঘাত ঘটে না। ফলে আপনার এই চিন্তা করবার কোনো কারণ নেই যে ফেরেশতারা এরকম পরিবেশে তারা কীভাবে আসেন, নাকি আদৌ আসবেন না। ও খোলাসা কথা হলো যে দিনী মজলিস, জিকিরের মজলিস, আল্লাহর আলোচনা যেখানে হয়, আল্লাহ জিকির যেখানে হয়, সেটাকে বিভিন্ন ফেরেশতারা ঘিরে থাকেন এবং দুনিয়ার এই জিকিরের মজলিস থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তারা পৌঁছে যান, আসমান পর্যন্ত তারা পৌঁছে যান। একজন স্ত্রী দীর্ঘদিন স্বামীর থেকে আলাদা অবস্থায় ছিলেন, তাদের তালাক হয়নি। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করেছেন যেন তাকে স্বামীর এলাকায় দাফন না করা হয়। এখন তার স্বামী ওই ওসিয়ত মানতে নারাজ। এ অবস্থায় ইসলামের দৃষ্টিতে দাফনের ক্ষেত্রে তার কার কথা অগ্রাধিকার পাবে, স্ত্রীর করা ওসিয়ত নাকি স্বামীর সিদ্ধান্ত? মূলত এক্ষেত্রে যেটি হবে সেটা হলো যে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, এদিকে বাবা মা, ভাই বোন বা নিজের ফ্যামিলির সাথে কারোর সাথে ওই বোনের সুসম্পর্ক ছিল, বিধায় তিনি যে অভিপ্রায় মৃত্যুর আগে ব্যক্ত করে গেছেন, তার অভিপ্রায় অনুযায়ী অভিভাবক যদি চান সেখানে কবর দিতে, তাহলে তাদের সেই চাওয়াটাকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে স্বামীর চাওয়াটাকে অগ্রাধিকার দেওয়া যাবে না। মৃত্যুর পর বাবা বা ভাই তারাই মূলত ওই মৃত ভদ্রমহিলার অভিভাবক হিসাবে বিবেচিত হবে। এবার আমরা ফ্যামিলি সহ হজে যাচ্ছি, সঙ্গে আমাদের ছোট দুজন সন্তান আছে। একজনের বয়স 3 বছর, আরেকজনের বয়স 6 বছর। হজে তো মাথা মুন্ডন করতে হয়, তাদেরও কি মাথা মুন্ডন করতে হবে? উত্তর হলো যে হ্যাঁ, ছোট শিশুরাও যদি হজ করে তাহলে সেক্ষেত্রে তাদেরও মাথা মুন্ডন বা চুল ছোট করার বিধান প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন হলো, পারিবারিক চাপে শ্বশুরবাড়িতে থেকে চাকরি করছি। আমি চাই চাকরি ছেড়ে স্বামীর সংসার সাথে থাকতে, কিন্তু শাশুড়ি এতে তীব্র মানসিক চাপ দিচ্ছেন, কান্নাকাটি ও কটু কথা বলছেন এবং ভবিষ্যতের ভয় দেখাচ্ছেন। এই অবস্থায় শাশুড়ির দোয়া বা কথার কারণে কোনো ক্ষতি বা বদদোয়া লাগার আশঙ্কা আছে কিনা এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো, শ্বশুরবাড়ির সাথে কোনো ধরনের অসদাচরণ করা অনুচিত। শাশুড়ির সাথে কোনো ধরনের অসদাচরণ করা অনুচিত, সেটা দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্যই প্রয়োজন। আবার তিনি সিনিয়র বয়সে, তিনি যদি কোনো অন্যায্য আবদার করেন সেটা আপনি মানতেও বাধ্য নন। যদি তিনি তার অন্যায্য আবদার না মানার কারণে আপনাকে বদদোয়া দেন, তো অন্যায়ভাবে দেওয়া বদদোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু আশ-শাররা বিল খাইর, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোটা যেরকম তাড়াতাড়ি দিয়ে দেন, মন্দটা কেউ বদদোয়া করলো, তার ক্ষতি ইত্যাদি এগুলো যদি দ্রুততার সাথে কার্যকর করতেন, তাহলে তোমরা শেষ হয়ে যেতে, মানুষ শেষ হয়ে যেত। এজন্য অন্যায়ভাবে আপনার শাশুড়ি বদ্ধ করলে সেটি কাজে লাগবে না ইনশাআল্লাহ তাআলা। তবে আপনার সার্বিক অবস্থা পর্যালোচনা করে যেন আপনাকে পরামর্শ দিতে পারেন, সেজন্য একাধিক আলেমের শরণাপন্ন হয়ে তাদের সাথে কথাবার্তা বলাটা আপনার জন্য অধিকতর নিরাপদ এবং ভালো। আমার কাছে অল্প টাকা আছে, এখন আমার চিকিৎসা করা দরকার, আবার কোরবানিও ওয়াজিব। চিকিৎসা করলে আর কোরবানি করার টাকা থাকবে না, কি করব? প্রথম কথা হলো যে চিকিৎসা আপনি এখন করাতে পারেন, এরপর কোরবানির সময়গুলো যখন আসবে সে সময়টা যদি আপনার অবশিষ্ট টাকা থাকে যার ফলে আপনার উপর কোরবানি বর্তায়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি করতে পারেন। আর যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে তখন টাকা না থাকলে আর কোরবানির উপরে বর্তাবে না। কোরবানি করবেন সেজন্য টাকা ধরে রাখতে আপনি বাধ্য নন, বরং ট্রিটমেন্ট করবেন আপনি, যেহেতু সেটা এই মুহূর্তে প্রয়োজন বা সেটার অনেক নিড রয়েছে। এরপরে প্রশ্ন হলো, আমার চাচাতো বোনের বিয়ে হয়েছিল শুধু কাজী অফিসে, পরবর্তীতে তার স্বামী 5 লক্ষ টাকা দাবি করে, আমার চাচা দিতে পারেন নাই, তাই ওই ছেলের পরিবার একে একে 2 জায়গায় ছেলেকে বিয়ে দেয়। আমার চাচাতো বোন কখনো তার স্বামীর বাড়িতে যান নাই। 2 বছর পর ছেলেকে ফোন দিয়ে জানতে চাওয়া হয়েছিল সে তালাক দিয়েছে কিনা। সে বলেছে দিয়েছি। প্রশ্ন হচ্ছে, ছেলে যদি তালাক না দিয়েও বলে তালাক দিয়েছি, এই কথার উপর ভিত্তি করে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া যাবে কি না? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়েছেন এই মর্মে কোনো সাক্ষী না থাকে,
বরং তিনি মুখে বলেন হ্যাঁ আমি তালাক তাকে দিয়েছি, এটাই যথেষ্ট তার তালাক হয়ে যাওয়ার জন্য। অতএব আপনার চাচাতো বোন এই মুহূর্তে অন্য কোথাও বিবাহ বসতে চাইলে বসতে পারেন। বিশেষ করে এই ঘটনা অর্থাৎ বিবাহের পর এই তালাক দিয়েছে মর্মে যে ঘটনা বলেছে সে, এর মধ্যে যদি কখনো তাদের মধ্যে নির্জন বাস না হয়, অর্থাৎ আগদোটাই শুধু হয়েছে, কখনো নির্জন বাস হয়ই নাই, এর মধ্যে তালাক দিয়েছে এ কথা বলেছে বা তালাক দিয়েছে যেটাই হোক, এই ঘটনা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে কোনো ইদ্যত পালন ছাড়াই তিনি অন্যত্র বিয়ে বসতে পারেন। আর যদি তাদের মধ্যে নির্জনবাস হয়ে থাকে তারপরে কখনো তিনি তালাক দিয়েছেন বা তালাক দিয়েছেন বলে জানিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তার ইদ্যত পালন করে 3টা মাসিক অতিক্রম হওয়ার পর তিনি অন্য যে কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার আম্মু মাঝে মধ্যে রেডিও টিভিতে সম্প্রচারিত ইমামের নামাজ অনুসরণ করে বাসায় নামাজ আদায় করেন, এভাবে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রিয় দর্শক, উত্তর হলো না, এভাবে নামাজ পড়লে নামাজ হবে না, বরং সরাসরি যদি কোথাও জামাত হয় এবং সেখানে তিনি শরিয়া মেনটেন করে তাদের সাথে সামিল হন, তার নামাজ হয়ে যাবে। কিন্তু রেডিও টেলিভিশনের নামাজের ভিডিও বা লাইভ সম্প্রচার এটা দেখে তিনি ঘর থেকে যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে না। কারণ নামাজ হওয়ার জন্য, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য বা ইক্তিদা বিশুদ্ধ হওয়ার জন্য, মুক্তাদি হিসাবে ইমামের সাথে দাঁড়ানোটা বিশুদ্ধ হওয়ার জন্য কানেকশন থাকা জরুরি। এই কানেকশনটা কিন্তু এখানে নেই। এখানে যে অনলাইন কানেকশন আছে, এই অনলাইন কানেকশনটা আসলে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য, বিশেষ করে জামাত বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয়। এরপরে প্রশ্ন হলো, আমার বাড়ি খুলনায়, আমি সেখানেই থাকি, ঢাকায় আমার একটি ফ্ল্যাট আছে। আমি ব্যবসার কাজে প্রতি মাসে ঢাকায় আসি এবং দু একদিন থাকি। ঢাকায় থাকা অবস্থায় কি নামাজ কসর করব নাকি পরিপূর্ণ করব? ফ্ল্যাট থাকার কারণে আপনি ঢাকার বাসিন্দা বলে বিবেচিত হবেন না, কারণ ফ্ল্যাটটা আপনার কমার্শিয়াল হতে পারে, আপনি ভাড়া দিয়ে রেখেছেন। বরং আপনার সেখানে বসবাস যদি এমন হয় যে ফ্ল্যাটটাতে আপনার নিজস্ব অ্যাকোমোডেশন আছে, আপনার থাকার বন্দোবস্ত আছে এবং সেটা আপনার থাকার জায়গা হিসেবে আপনি যখন আসেন ইউজ করেন, তাহলে এটা আপনার এটা ঠিকানা হিসাবে ধরা হবে এবং এর ফলে আপনি এখানে পুরো নামাজ পড়বেন। কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে এই ফ্ল্যাটটা জাস্ট কমার্শিয়াল ফ্ল্যাটের মতো, আপনি এটা ভাড়া দিয়ে আপনার জীবিকা নির্বাহ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে মুকিম হিসাবে বিবেচিত হবেন না, বরং 1-2 দিনের জন্য ঢাকায় আসলে খুলনা থেকে আপনি মুসাফির হিসাবে এখানে কসরের নামাজ পড়বেন এবং কসর আপনার জন্য প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন হলো, আমি বাইতুল মুকাররমের সামনে ব্যবসা করি, সাধারণত সালাম ফিরিয়েই বেশিরভাগ মানুষ বের হয়ে যান, এই সময় বেচা কেনা বেশি হয়। আমি যদি চাই সুন্নত নামাজগুলো নিয়মিত জমা রেখে পরে বাসায় গিয়ে পড়বো, এটি করতে পারবো কিনা, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো, নামাজের পরবর্তী যে সুন্নত নামাজ আছে, যেমন জোহরের পরে, এশারের পরে, মাগরিবের পরে, এই নামাজগুলো আপনি পরে পড়তে পারেন, কিন্তু এই পরের মানে হলো ওয়াক্তের মধ্যে। ওয়াক্ত চলে গেলে, অন্য ওয়াক্ত চলে আসলে তত সময় পর্যন্ত বিলম্ব করে এই সুন্নতগুলো নামাজ পড়া আপনার জন্য জায়েজ নয় বা সঠিক নয়। এই জন্য আপনার কাস্টমার ধরার জন্য সালাম ফেরানোর পর আপনি যদি উঠে দোকানে চলে যান, কাস্টমারের ভিড় কমে গেল, পরবর্তীতে আপনি দোকানে অথবা বাসায় গিয়ে ওয়াক্তের মধ্যেই নামাজগুলো পড়ে ফেলতে পারবেন। নোমায়ের সিনোয়ার নাম রাখতে পারবো কিনা এবং এটি ভালো নাম কিনা? নোমায়ের যেহেতু একজন সাহাবীর নাম, এ নাম রাখা যেতে পারে, সেই সাথে সিনোয়ার একজন মুজাহিদের একটি নামের অংশ, বিধায় এ নাম আপনার সন্তানের জন্য রাখাতে কোনো অসুবিধার কিছু দেখছি না। হজ বা ওমরার সময় অনেকে দিনে বারবার কাবাঘর তওয়াফ করতে থাকেন, এভাবে ইচ্ছামতো তওয়াফ করা যাবে কিনা? তওয়াফের ফজিলত কি? তওয়াফ ইচ্ছামতো করতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ তওয়াফের কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনো পরিমাণ ঠিক নাই যে দিনে এতবার করতে হবে বা এর বেশি করা যাবে না। কারোর যদি দিনে 2বার 3বার তওয়াফ করার মতো এনার্জি থাকে বা 4বার 5বারও করার এনার্জি থাকে, তিনি করতে পারেন। তওয়াফের ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহর 7টা চক্কর দিবে বা তওয়াফ করবে, এরপর তওয়াফের পর 2 রাকাত নামাজ পড়বে, তার এই তওয়াফটা একটি দাস মুক্তির সওয়াব তাকে এনে দিবে। একজন কৃতদাসকে মুক্ত করলে, কিনে তাকে মুক্ত করে দিলে সেটা যতটা সওয়াবের হবে, একটি তওয়াফ সেরকম সওয়াবের বিষয় হবে। এবং একই বর্ণনায় আরও রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তওয়াফকারী ব্যক্তি যতবার পা উত্তোলন করবে এবং রাখবে, অর্থাৎ প্রতিটা পদক্ষেপ করবে,
তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন, 10টি গুনাহ মুক্তি দান করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। এজন্য সাধ্য অনুযায়ী তওয়াফ করা উচিত। তবে লক্ষ্য করা দরকার যে তওয়াফের পরিমাণ বাড়াতে গিয়ে যেন তওয়াফের কোয়ালিটি যেন ফল না করে, বরং খুব সুন্দরভাবে পরিপূর্ণ মনোযোগের সাথে ধীরস্থিরতার সাথে তওয়াফ করতে হবে। এতে কোনো প্রকার হুলস্থুল না করে, অন্য কারোর ক্ষতি না করে আপনি যদি করতে পারেন। আর যদি মনে হয় যে প্রচুর পরিমাণে মানুষ তওয়াফের জন্য সিরিয়াল ধরছে, ধরুন ফরজ তওয়াফ করবেন ঈদের দিন বা তারপরের দিন, ওই সময়টাতে আপনি নফল তওয়াফে অনেক বেশি ভিড় করলে বরং মানুষের কষ্ট আরও বাড়বে, তাহলে সেক্ষেত্রে আপনি তখন নিজেকে অন্য কোনো ইবাদতে মগ্ন রাখলেন। এটা পরিস্থিতির উপরে অনেকটা নির্ভর করবে। ইমানদার তার জন্য ইবাদত করার নির্দেশনা আল্লাহ তাআলা যেমন দিয়েছেন, তেমনিভাবে অন্যদের সুবিধা অসুবিধাগুলো, বিশেষ করে নফল ইবাদত করতে গিয়ে আর কারোর জন্য কষ্টের কারণ না হয়, বা নফল ইবাদত যদি পরিহার করে অন্য কারোর উপকার পৌঁছানো যায়, তো সেদিকটাকেও আমাদের মাথায় রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম, তখন এক বাঙালির থেকে 1000 রিয়াল কর্জ নিয়েছিলাম। এখন সে কর্জ আদায় করলে কিভাবে আদায় করব? রিয়ালের কোন দিনের মূল্য ধরে তা পরিশোধ করব? ঋণ গ্রহণের দিন হিসাবে নাকি ঋণ আদায়ের দিন হিসাবে? উত্তর হলো, রিয়াল যেহেতু আপনি নিয়েছেন, তাই আপনি রিয়াল পরিশোধ করে দিলেই দায়মুক্ত হয়ে যাবেন, রিয়ালের বাজার মূল্য যাই হোক না কেন। আর যদি রিয়ালের পরিবর্তে টাকা দিতে চান, তবে পরিশোধের সময় এখন 1000 রিয়ালের যে মূল্য, সেটা হিসাব করে আপনি তাকে পরিশোধ করবেন। বোনের স্বামী এবং বোন দুজনের সাথে হজে যাওয়া যাবে কিনা? এই দুজনের সাথে হজে যাওয়া যাবে কিনা? বোনের স্বামী আপনার মাহরাম নন, আপনার বোনের স্বামী আপনার বোনের মাহরাম। বিধায় আপনার বোন তার স্বামীর সাথে যাচ্ছেন, সেটা যেতে পারেন, কিন্তু আপনি যেতে পারেন না, বিকজ তিনি আপনার মাহরাম নন। আপনি যদি কোনো বিপদে পড়েন, তো তিনি আপনাকে টাচ করা, ধরা, আপনাকে উদ্ধার করা, এটা তার জন্য সেই দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। বিধায় তিনি থাকলে আসলে আপনার মাহরাম থাকার যে বাধ্যবাধকতা, সেটা আদায় হবে না। সেজন্য আপনি বোনের স্বামী বাইরে অন্য কোনো মাহরাম থাকলে, যেমন আপনার ভাই অথবা বাবা বা এমন কেউ যিনি আপনার মাহরাম, তার সাথে যেতে পারেন। এমনকি আপনার বোন এবং আপনি উভয়ের মিউচুয়াল মাহরাম একজন, যেমন আপনার ভাই, আপনাদের উভয়ের ভাই কিংবা বাবা, তার সাথে আপনারা যেতে পারেন, কিন্তু বোনের স্বামীর সাথে যেতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, অনির্দিষ্ট পশু জবাইয়ের মান্যত করে পশু কেনার পর তা হারিয়ে গেলে করণীয় কি? উত্তর হলো যে মানত পূরণ করা ওয়াজিব, যেহেতু মানতটা শুদ্ধ সঠিক, বিধায় এ মানত পুরো করতে হবে। আর মানতের জন্য কেনা যে পশু সেটা যদি হারিয়ে যায়, তাহলে নতুন পশু কিনে আপনি মানত পূরণ করতে হবে। যেহেতু আপনি নির্দিষ্ট কোনো পশু মানত করেন যে এটাই আমি করব, যদি এরকম করতেন তাহলে সেটা মারা গেলে আপনার আর কোনো দায়িত্ব থাকতো না। যেহেতু আপনি বলেছেন একটা পশু মানত করবেন, বিধায় যেটা কিনেছেন এটা মারা গেলে বা হারিয়ে গেলে আরেকটা কিনে আপনাকে বা আরেকটা ব্যবস্থা করে জোগাড় করে আপনাকে মানত পুরা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, চুল বিক্রি করা যাবে কিনা? অনেক নাপিত চুল জড়ো করে বিক্রি করে, তাদের গুনাহ হবে কিনা? উত্তর হলো যে মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়, সেটা জীবিত মানুষের হোক কিংবা মৃত মানুষের হোক। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদেরকে মর্যাদাবান করেছি। তো মানুষের শরীরের কোনো অংশ কেনা বেচা, এটা মানুষের প্রতি মর্যাদার পরিপন্থী আচরণ বা কাজ। এজন্য ইসলাম এটাকে অ্যালাউ করে না, জায়েজ করে না। এজন্য আমাদের উচিত এবং কর্তব্য হলো যে এই জাতীয় বিষয় থেকে বেঁচে থাকা। সামান্য একটু লাভ বা দুনিয়ার একটু সুবিধার মোহে আমরা যেন, এই লোভে যেন আমরা আল্লাহর যে নির্দেশনা, সেটা যেন আমরা লঙ্ঘন না করি। জন্য সমস্ত ফকিগণই অলমোস্ট একমত যে মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। হ্যাঁ, কেউ কিনতে নিরুপায় হলে, কিডনি কিনতে হলো, তাহলে নিরুপায় ব্যক্তির জন্য কেনা জায়েজ আছে, কিন্তু চুল কেনা বেচার ব্যাপারটা নিরুপায়ের হওয়ার মতো বিষয় নয়, বিধায় এটা কেনা এবং বিক্রি করা উভয়টাই জায়েজ নয়। মেয়ের জামাইকে স্বর্ণের আংটি দেওয়া যাবে কিনা? অ্যাজ এ গিফট দিতে অসুবিধা নেই। স্বর্ণ একটা মূল্যবান সম্পদ, সেজন্য আপনি দিলেন, সেটা তিনি বিক্রি করে দিলেন, অন্য কাউকে দিলেন ব্যবহার করার জন্য। কিন্তু পুরুষদের জন্য স্বর্ণের আংটি হোক, কোনো অলংকার হোক, ব্যবহার করা জায়েজ নয়। সেজন্য শাশুড়ি বা শ্বশুরবাড়ির দেওয়া গিফট, এটা তার জন্য ব্যবহার করা জায়েজ নাই। বা অন্য কেউ কোনো পুরুষকে স্বর্ণ গিফট করেছে, অ্যাজ এ গিফট তো দিতেই পারেন, কিন্তু সেটা
ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ তিনি নিজে ব্যবহার না করে অন্য কাউকে দিলেন অথবা বিক্রি করলেন বা সম্পদ হিসেবে তার কাছে রেখে দিলেন, সেই কাজটা তিনি করতে পারবেন। তবে পড়ার জন্য যেন মেয়ের জামাইকে আংটি না দেন শ্বশুরবাড়ির লোকজন, সেটা তাদের খেয়াল রাখতে হবে। যদি এমন হয় যে দিলে তিনি পড়বেন, তার শরিয়া জ্ঞান নাই, তাহলে সেক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকদের কর্তব্য হলো জামাইকে স্বর্ণের আংটির পরিবর্তে অন্য কিছু দেওয়া, যেটা শরিয়ার আলোকে নিষিদ্ধ কোনো বিষয় নয়। আমার ছোট ভাই খুবই অসুস্থ, চিকিৎসক দ্রুত অপারেশন করতে বলেছেন, কিন্তু আব্বুর কাছে এই পরিমাণ টাকা নেই। অনেক খুঁজেও কোথাও থেকে সংগ্রহ করতে পারছি না। এই মুহূর্তে এনজিও থেকে কি সুদভিত্তিক ঋণ নিতে পারবো? সুদমুক্ত ঋণ যদি কোনোভাবে পাওয়া না যায় আর তার চিকিৎসাটা করা খুব জরুরি হয় তার বেঁচে থাকার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি সুদি লোন নিয়ে চিকিৎসা করালে আশা করা যায় আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি নিরুপায়। সত্যিকারের নিরুপায় কিনা এটি কিন্তু নিশ্চিত হতে হবে। শুধুমাত্র ঠুনকো অজুহাতে একটু চেষ্টা করলেন আর পেলেন না, তার উপর ভিত্তি করে আপনি নিজেকে নিরুপায় বললেন, সেটা করা জায়েজ হবে না। আমাদের অনেক অ্যাসেট আছে যে অ্যাসেটগুলো সেল করলে আমরা টাকা পাই, একটু চেষ্টা করলে টাকা পাই, একটু হয়তো কমে পাবো, একটু হয়তো লস হবে, তারপরও সেইগুলোকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত সুদি লোনের উপরে। সেটা যদি আপনি না করেন, তাহলে সেক্ষেত্রে ঠুনকো অজুহাতের ভিত্তিতে সুদি লোনে গেলে সেটা কিন্তু গুনাহ হবে। আর যদি কোনো উপায় আপনার কাছে আসলেই না থাকে, তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে আপনি আপনার ভাইয়ের ট্রিটমেন্ট করতে পারবেন। দোয়া করে আল্লাহ আপনার ভাইকে পরিপূর্ণ সেবা দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের সমিতি থেকে কারো গবাদি পশুর প্রয়োজন হলে আমরা কিনে তার নিকট লাভের সাথে কিস্তিতে বিক্রয় করি, এতে কোনো সমস্যা আছে? এই পদ্ধতি যদিও জায়েজ কিন্তু উত্তম নয়। তবে গবাদি পশু আগে হস্তগত করতে হবে, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে। অর্থাৎ আপনি কিনলেন, এরপরে আপনার দখলে নিয়ে আপনি তার কাছে আবার বিক্রি করলেন, করে কিস্তিতে ফিক্সড মূল্যে নিলেন, কিস্তি তিনি পরিশোধ করলেন, তখন সেটা জায়েজ হবে। এরপর যথাসময়ে টাকা দিতে যদি তিনি না পারেন, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ নেওয়া যাবে না, বরং সেটার জন্য ভিন্ন কোনো পলিসি বের করা যেতে পারে, যেটাতে আপনি আপনার রিস্ক মিনিমাইজ করতে পারেন। খোলাসা কথা হলো, আপনি কিনে যদি সেই পশুটা বুঝে নেন, এরপরে তার কাছে আরেকটা নতুন বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত দাম বিক্রি করে কিস্তিতে সেটা পরিশোধ করার জন্য আপনি তাকে সিস্টেম করে দিলেন, সেটা জায়েজ আছে। ওমরার নিয়ত কি এহরামের কাপড় পরার আগেই করতে হবে নাকি এহরামের কাপড় পরিধান করার পর? উত্তর হলো যে ওমরার নিয়ত এহরামের কাপড় পরিধান করার পর করতে হবে। এহরামের কাপড় পরে তারপর ওমরার নিয়ত করবেন, কারণ নিয়ত করা হয়ে গেলে কিন্তু আপনি সেলাই সহ পোশাক পরতে পারবেন না। তাহলে আপনি সেলাই সহ পোশাক থাকা অবস্থায় যদি নিয়ত করেন, তাহলে তো নিয়ত করছেন তখন আপনি ওমরার বা এহরামের পরিপন্থী কাজ করছেন। এজন্য এহরামের পোশাক, সেলাইবিহীন পোশাক পরে তারপর আপনাকে নিয়ত করতে হবে। দ্বিতীয়ত, নিয়ত করতে হবে মিকাত থেকে, মিকাতের কাছাকাছি জায়গা থেকে, সেটাই হলো নিয়ত করা মুস্তাহাব বা সুন্নাহ। একজন ডিমেনশিয়া রোগী যিনি সুস্থ অবস্থায় নিয়মিত নামাজ পড়তেন, এখন এমন অবস্থায় আছেন যে ওযু ঠিক মতো করতে পারেন না, নামাজের রাকাতও নিয়ম ভুলে যান, কখনো নামাজ আদায় করেন না, পবিত্রতা বজায় রাখতে পারেন না, এমনকি পরিবারকেও চিনতে পারেন না। এই অবস্থায় তার উপর নামাজ ও পবিত্রতার বিধান কীভাবে প্রযোজ্য হবে? উত্তর হলো যে অজু করবেন, এবং কেউ তাকে অজু করিয়ে দিলে যদি সহজ হয়, তাহলে সে কাজটা করবেন, এবং নিজে নামাজ পড়তে পারলে ভালো, না হলে পাশ থেকে কেউ একজন তাকে বলে দিবেন, রুকু করেন, এখন দাঁড়ান, সূরা পড়েন, যতটুকু সম্ভব তালকিন করে তাকে নামাজ পড়াবেন বা পড়িয়ে নেবেন তার কাছ থেকে। আর যদি অবস্থার অবনতি হয় চরম আকারে, যে তালকিনও তিনি অনুসরণ, অর্থাৎ কেউ একজন বলে দিলেন, বলে বলে করেন, এটাকে তালকিন বলা হয়, এটাও যদি অনুসরণ করার মতো অবস্থা না থাকে, তাহলে তার নামাজ না পড়লেও ইনশাআল্লাহ গুনাহ হবে না, কারণ তিনি নিরুপায়। নামাজের কেরাতের তারতিবের বিধান কি? নামাজের মধ্যে কেরাতের তারতিব রক্ষা করা, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। অর্থাৎ আগে আপনি সূরায়ে আলাম তারা বা সূরা ফিল পড়লেন, তারপরে সূরায়ে কুরাইশ পড়বেন, সূরায়ে কুরাইশ পড়ছেন, তারপরে আপনি সূরায়ে মাউন পড়বেন, বরং উল্টা পড়বেন না, উল্টা দিক থেকে পড়বেন না, এটাই হলো সুন্নাহ। যদি উল্টা দিক থেকে পড়ে ফেলেন, সুন্নাহর খেলাফ হবে, নামাজ হয়ে যাবে, কিন্তু অনুচিত এবং মাকরুহ হবে। মাহরাম না থাকলে কোনো গ্রুপের সঙ্গে হজ করা যাবে কিনা? আমি বিধবা, সেরকম কোনো মাহরাম নেই, আমার জন্য করণীয় কি? অন্য যে কোনো সফরের মতো হজের সফরেও মাহরাম আবশ্যক। মাহরাম পাওয়া না গেলে হজে যাওয়া তার জন্য আবশ্যক নয়। আর কখনো মাহরাম পাওয়া গেলে তখন হজে আপনি যাবেন, আর নয়তো বদলি হজের জন্য ওসিয়ত করে যাবেন। আমি জানি পানি বসে খাওয়া সুন্নাত, কিন্তু জমজমের পানি নাকি দাঁড়িয়ে খেতে হয়, এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণিত সুন্নাহ? আর দাঁড়িয়ে খাওয়ার হিকমত জানতে চাই। পানি বসে পান করা সুন্নাহ, এটাই হলো সাধারণ অবস্থার জন্য বিধান, এবং
একান্ত প্রয়োজন হলে কখনো দাঁড়িয়ে পান করা যায়, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। জমজম পানির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জমজম পানির জন্য বসা থেকে দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়েই পান করতে হবে, এরকম কোনো নির্দেশনা নেই। এরপর প্রশ্ন হলো, 24 বছর ধরে স্বামী বিদেশে থাকেন, সন্তানদের সাথে যোগাযোগ রাখে কিন্তু স্ত্রীর সাথে কথা বলেন না, এই অবস্থায় বৈবাহিক সম্পর্ক আছে কিনা? কথা না বলার ফলে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় না, কিন্তু আপনার দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রী পরস্পরের সাথে কথা না বলা এটা অন্যায় কাজ, গুনাহের কাজ। বিদেশে থেকে সন্তানদের সাথে যোগাযোগ করলেন, কিন্তু স্বামী কোনো কারণে অভিমান করি হোক, রাগের কারণে হোক, স্ত্রীর সাথে দীর্ঘদিন পর্যন্ত এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা, এটা স্ত্রীর প্রতি এক ধরনের অবিচারের শামিল। যত অভিমানী হোক, আপনি হয় তার সাথে সংসার করবেন সুন্দরভাবে, আর অভিমান করে শাসন করতে চাইলে সেটার একটা লিমিটেশন থাকবে। এগুলো সবগুলো ক্রস করে যেতে পারে না। আপনি তাকে রেখে দিবেন আপনার স্ত্রী হিসাবে, কিন্তু তার সাথে আচরণ করবেন হলো স্ত্রী নন সেরকম আচরণ, সেটা অবশ্যই অনুচিত কাজ। আল্লাহ বলেছেন, তোমরা তাদেরকে, অর্থাৎ তোমাদের স্ত্রীদের সাথে সংসার করলে সুন্দরভাবে সংসার করবে, আশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে সংসার করবে। আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে তাদেরকে যদি তোমাদের ছেড়ে দিতে হয় তাহলে সাররিহুন্না বিল মারুফ, তাহলে তাদেরকে তোমরা বিদায় দেওয়া সুন্দরভাবে। কিন্তু আপনি ধরে রাখবেন, আবার তাদেরকে আপনার তার সাথে সুন্দরভাবে আচরণ করবেন না, মিনিমাম যোগাযোগ করবেন না, বছরকে বছর হয়ে যাবে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এ সমস্ত জায়গাতে শয়তানকে প্রশ্রয় দেওয়া উচিত না। নিজের অভিমান, নিজের জেদ, এগুলোর ঊর্ধ্বে আল্লাহর বিধানকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত। হজকারী ব্যক্তির নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা হয়, এগুলো লেখা যাবে কিনা? উত্তর হলো না। হজ যিনি করেছেন তার নামের শুরুতে আলহাজ বা হাজি এরকম কোনো লকব বা টাইটেল বা উপাধি এটা লেখা, বিশেষ করে এটা প্রদর্শনের অংশ হয়ে যায়, সেজন্য এটা অনুচিত বা এটা অ্যাভয়েড করাটা ভালো। অন্য কেউ লিখেছেন, যিনি লিখেছেন তিনি আসলে সমাজের প্রচলনের আলোকে লিখেছেন, তো সেক্ষেত্রে তার লেখার কারণে গুনাহ হবে না। কিন্তু এই কালচারটা আমাদের আসলে দূর করা উচিত যে হজ করলে আমরা মানুষকে হাজি বলবো, এটা এক ধরনের প্রদর্শন প্রিয়তা বা প্রদর্শনেচ্ছা থেকে হওয়ার আশঙ্কা আছে। সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা ভালো। অন্য ইবাদত করলে আমরা কাউকে কোনো টাইটেল দিই না। তবে এটা ঠিক যে এর সাথে ইসলামের একটা কালচারাল সম্পর্ক আছে, যে হজের যে ইবাদত, ইবাদতের যে প্রচার প্রচারণা, এই ইবাদতের ব্যাপারে জানাশোনা হওয়া, ইবাদত কেউ করলে তাকে রেসপেক্ট করা, এটার অন্তর্ভুক্ত হয়। কিন্তু তার চেয়ে বড় কথা হলো মানুষের কোনো ইবাদতের পর লৌকিকতা বা মানে প্রদর্শন ইচ্ছার যে ভয়াবহতা, সেটা যেন মানুষকে স্পর্শ করে না ফেলে। তো এ ধরনের লকব বা টাইটেল, এটার ছড়াছড়ি বা এটার প্রচলন সমাজে থাকার ফলে অনেক মানুষ রেসপেক্ট করে এবং রীতিমতো এটা তিনি তার নিজের নামের মধ্যে ব্যবহার করেন, এবং এটা অবশ্যই প্রদর্শনের মধ্যে পড়ে, সেজন্য এটা অনুচিত হবে। অনেক গর্ভবতী মহিলা রাতে ঘর হতে বের হওয়ার সময় জিনের আসর হতে রক্ষা পাওয়ার জন্য হাতে আগুন, ম্যাচ কিংবা লোহা জাতীয় জিনিস নিয়ে বের হন। এটা আমাদের এলাকায় খুব প্রচলিত। এটা কি শরীয়ত সম্মত? কেউ যদি রাতে হাতে আগুন কিংবা দিয়াশলাই, ম্যাচ বা লোহা জাতীয় কোনো কিছু হাতে নিয়ে বের হয়, তাহলে জিনের উপদ্রব থেকে সে রক্ষা পায় মর্মে কোনো বর্ণনা, কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না। অতএব এটা নেহায়েতি কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। একজন ঈমানদার কখনো কোনো ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। গ্রামে হোক শহরে হোক, এরকম কোনো কুসংস্কারাচ্ছন্ন প্রথা বা প্রচলন বা বিশ্বাস যদি থাকে, তাহলে সেটাকে আমাদের অবশ্যই ইগনোর করতে হবে, অ্যাভয়েড করতে হবে। বরং সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় যে সমস্ত অদৃশ্য বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি এবং অনিষ্ট হতে পারে, সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করবেন। সো আপনি বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ বলে বের হলেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লেন এবং রক্ষা কবচ আমলগুলো আপনি নিয়মিত করলেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এর বাইরে এ সমস্ত লোহালক্কর অথবা আগুন ইত্যাদি এগুলো হাতে করে নিয়ে যাওয়ার কোনো বিশেষ সুফল নাই, বরং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস হওয়ার কারণে একজন ইমানদারের জন্য এটি পরিত্যাজ্য। এরপরে প্রশ্ন হলো, আমি বিভিন্ন টিউটর নিয়োগ দিয়ে থাকি, টিচারদের সাথে এভাবে চুক্তি করি যে টিউশনের প্রথম মাসের বেতনের 50% টাকা আমাকে দিয়ে দিতে হবে, এটা কি জায়েজ হচ্ছে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো, আপনি যেহেতু তাকে টিউশনি পাইয়ে দিতে আপনি আপনার মতো করে আপনার চেষ্টায় ব্যবস্থা করে থাকেন এবং পরিশ্রম করে থাকেন,
অতএব তার জন্য টিউশনি পাওয়ার ক্ষেত্রে আপনার যে ভূমিকা, আপনার যে সেখানে ইনিশিয়েটিভ নিতে হয়, সেখানে যে আপনার পরিশ্রম আছে, তার বিনিময়ে আপনি গ্রহণ করতেই পারেন। মৌলিকভাবে এটি জায়েজ, এবং সেই হিসাবে প্রথম মাসে সে 5,000 টাকা পেলে আপনাকে 2,500 টাকা দিয়ে দিতে হবে, এমন আপনার চুক্তি থাকলো। এবং এটা যদি মোটামুটি পরিষ্কার থাকে যে প্রথম মাসে সে এটা পাবে এবং তার অর্ধেক আপনি তাকে দিবেন, এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো দুই কথা হওয়ার কোনো কারণ নেই, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটি মৌলিকভাবে জায়েজ আছে। অর্থাৎ টিউশনি দিলেন, দিয়ে পারিশ্রমিক গ্রহণ করলেন, এটি নাজায়েজ কোনো বিষয় নয়। চট্টগ্রামে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি নিয়ে আবারও আলোচনা সমালোচনা চলছে। ছাত্র রাজনীতি সম্পর্কে আপনার মনোভাব জানতে চাই। আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় বলেছি, লেজুর ভিত্তির যে ছাত্র রাজনীতি, এটির বিপক্ষে আমরা বরাবরের মতো। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের যে ছাত্র সংগঠনগুলো রাখে, এগুলো অনেকটা লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়, যেটা আসলে ছাত্রদের জন্য ক্ষতিকর, দেশের জন্য আমরা মনে করি ক্ষতিকর। ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু সে রাজনীতি হবে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে ঘিরে কিংবা জাতীয় কোনো ইস্যুকে ঘিরে। তাদের সে রাজনীতি কোনো প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর লেজুরবৃত্তির মধ্য দিয়ে হবে না, বা সেগুলোর অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে না। যদি হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে এ সমস্ত দলগুলোর সাথে তাদের সম্পৃক্ততার কারণে তারা তাদের আচরণগত যে আপনার ভয়াবহতা, সেটা কিন্তু ফুটে ওঠে বিভিন্ন সময়। খুব স্বাভাবিক, ছাত্র জীবনে যখন তাদের গিভ অ্যান্ড টেকের মতো একটা রাস্তা ওপেন হয়, সে কোনো দলকে সার্ভ করবে, দল তাকে কিছু দিবে, তখন আসলে তার জন্য ক্ষতির কারণ হয় এটি, এবং মাঝখানের একটা পরিবেশ বা আবহ তৈরি হয়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে ছাত্ররা নিজেদের মধ্যে নিজেদের মতো করে যে রাজনীতি করে, সেটা জাতিকে অনেক বেশি উপকার পৌঁছায়, সেটার ফলে দেশ এবং দেশের মানুষ উপকার পায়, তারা উপকার পায়। কিন্তু লেজুবৃত্তির রাজনীতির ফলে দেশে উপকার হয়, এর নজির খুব একটা আমরা দেখি না। হ্যাঁ, দলগুলোর উপকার হয়। এই জন্য সব দলগুলো এই ব্যাপারে অন্তত একমত হওয়া উচিত যে ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু সে রাজনীতি হবে তাদের ইস্যু বা জাতীয় ইস্যুকে কেন্দ্র করে, উম্মার ইস্যুকে কেন্দ্র করে। তাদের সে রাজনীতিটা প্রচলিত দলগুলোর যে লেজুবৃত্তির রাজনীতি বা সেগুলোর অঙ্গ সংগঠনের রাজনীতি, সেটি বন্ধ হওয়া উচিত। এটি বন্ধ হলে অনেক হানাহানি, অনেক অনাচার, অনেক মাস্তানি এবং অনাকাঙ্ক্ষিত বিষয় কিন্তু থেমে যাবে। এটা আমাদের বিশ্বাস এবং ধারণা। এবং আমার মনে হয় যে দেশের সাধারণ মানুষের বেশিরভাগই ছাত্র রাজনীতি এভাবে চায় না। একজন অভিভাবক তার সন্তানকে ইউনিভার্সিটিতে পাঠান, তার সবচেয়ে বড় আতঙ্কের বিষয় যেটি, সেটা হলো এই ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির যে সমস্ত রথী মহারথী হয়ে ওঠা ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদের কারণে নিজের সন্তান বলির পাঠা হয় কিনা, সেটা তাদের চিন্তার সবচেয়ে বড় কারণ থাকে। যখন যারা ক্ষমতায় থাকে তারা তখন তাদের দলীয় স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করার জন্য জোর করা, বল প্রয়োগ করা, এই বিষয়গুলো আমাদের দেশে ওপেন সিক্রেট, এবং এগুলো আসলে তেমন কোনো প্রতিকার নেই। আপনি বলবেন যে এগুলো প্রতিকার করি, সেটা আসলে খুব একটা বাস্তবসম্মত কোনো প্রতিকার নেই আমাদের দেশে বাস্তবতা। সবচেয়ে বড় কথা হলো এটার প্রয়োজনটা কি। একজন ছাত্র তিনি তো কোনো একটা দলকে সাপোর্ট করতেই পারেন, সেটা তার ব্যাপার, কিন্তু এই ফরম্যাটে তারা কাজ করার ফলে জাতির কি ফায়দাটা হলো গত 50 বছর ধরে। এই জন্য আমার মনে হয় এই জায়গাটা আমাদের নতুন করে ভাবা উচিত, এবং একটা চক্রের মধ্যে আমরা আসলে যুগ যুগ ধরে ঘুরতে পারি না। আমাদের প্রয়োজন ইতিবাচক পরিবর্তনগুলোকে ওয়েলকাম করা। আমি আশা করব সংশ্লিষ্ট যারা আছেন সব রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে সদিচ্ছার প্রকাশ তারা ঘটাবেন। আমার বোন জামাই ফ্রান্স প্রবাসী, সমকামে সমর্থন করেন। আমার বোনের ধর্মকর্মে বাধা দেন, ভাগিনাকে কোরআন ও ইসলাম শিক্ষা দিতে দেন না, এবং বলে ও বড় হয়ে নিজ ইচ্ছায় কোনো ধর্ম পছন্দ করলে সেটা ওর ব্যাপার। আমার বোন তার থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য খোলা তালাক চাচ্ছে, কিন্তু সে দিতে অস্বীকার করছে। এখন কি মামলা করে তার থেকে বিচ্ছিন্ন হতে পারবে? প্রথম কথা হলো, পশ্চিমা বিভিন্ন আইডিওলজি দ্বারা আমাদের অনেক মুসলিম ভাই বোনরা প্রভাবিত। শিশুদেরকে স্বাধীনতা বা ইচ্ছাধিকার দেওয়ার নাম করে শিশুদেরকে খুবই কৌশলে ইসলাম থেকে বের করবার বা দূরে সরাবার সবচেয়ে বড় দুর্বিসন্ধিমূলক কাজটা তারা করে যাচ্ছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করব যে শিশুদেরকে মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এইটা নিয়ে তাদের ওই পরিমাণ কনসার্ন নাই যে পরিমাণ কনসার্ন হলো কোনো শিশু, মুসলিম শিশুকে তার বাপ মা হয়তো জোর করেছে নামাজের জন্য অথবা হিজাব করার জন্য, এটা দিয়ে বিশাল তার অধিকার খর্ব হয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন যে শিশুদেরকে মারার বিষয়টা একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা না, অনবরত ঘটছে, কিন্তু এগুলোর ব্যাপারে তাদের তেমন কোনো সিরিয়াসনেস নাই। এর বাইরে
মাদেরকে, কর্মজীবী মাদেরকে কর্মে উদ্বুদ্ধ করে শিশুদেরকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করছে এবং তাদেরকে যেভাবে ছোটবেলায় একেবারে একেবারে জীবনের শৈশবের একেবারে শুরুর যে সময়টা, সে সময়টাতে মায়ের স্নেহ থেকে তারা যে বঞ্চিত করছে, এটা যে শিশুদের সবচেয়ে বড় অধিকার লঙ্ঘন হচ্ছে, তাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে। পশ্চিমে শিশুরা ডিপ্রেসড হয়ে বড় হয়ে উঠছে, ত্রুটিপূর্ণভাবে স্বাস্থ্য, শারীরিকভাবে, মানসিকভাবে তারা অসুস্থ হয়ে, অস্বাভাবিক হয়ে বড় হয়ে উঠছে। ঘরে ঘরে শিশুদের আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে তাদের ভাববার কোনো ফুরসত নেই। আমাদের অনেক মুসলমান ভাইরা বা মুসলমান পরিবারের সন্তান সে সমস্ত জায়গায় তাদের এই মুখরোচক অনেক বলিতে খুব সহজে পটে যান এবং তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। পরিবার ব্যবস্থাপনা ভেঙে দেওয়া, বিশেষ করে মুসলমানদের মধ্যে শিশুদের, তরুণদের, কিশোরদের মধ্যে দিনই চেতনা অনেক বেশি। এটাকে ভাঙার জন্য তারা যত আয়োজন আছে সেটা তারা করছে। এখন আপনার ভগ্নিপতি সেখানকার যে কালচার, সেটা দ্বারা প্রভাবিত হয়ে তিনি যা করছেন, তার যে অবস্থান আপনি যেটুকু বর্ণনা করেছেন এটুকু যদি সত্য হয়, তাহলে তিনি আসলে ইসলামের মধ্যেই নেই। তারপরও আমি বলবো তার বিষয়ে আপনি কোনো একজন আলেমের সাথে সাক্ষাৎ করে এই জিনিসটাকে নিশ্চিত করুন যে তিনি আসলে মুসলিম আছেন কি না। তিনি যদি নিজেকে মুসলিম পরিচয় না দেন অথবা ইসলাম এর সত্যতার ব্যাপারে তার কোনো সন্দেহ থাকে, অন্য ধর্ম আর ইসলাম ধর্মকে এক মনে করে, তার আচার আচরণ থেকে যেটা বোঝা যাচ্ছে, এরকমটা যদি নিশ্চিত হয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনার বোনের বৈবাহিক সম্পর্ক এমনিতেই নেই। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যদি মোরতাদ হয়ে যান বা নাস্তিক হয়ে যান বা ইসলাম থেকে বের হয়ে যান, তখন স্বামী স্ত্রীর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছেদ ঘটে যায়। তাহলে সেক্ষেত্রে এখন আর তালাক নেওয়ার বা তার কাছ থেকে খোলা তালাক নেওয়ার পারমিশন নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ইদ্যতের সময়টা পার করার পর আপনার বোন চাইলে অন্য কোথাও বিয়ে বসতে পারেন। তবে বিষয়টি যেহেতু খুবই স্পর্শকাতর, একটি সংসার টেকা না টেকার ব্যাপার, এজন্য তার অবস্থানটাকে আরেকটু ক্লিয়ার করে, আরেকটু পরিষ্কার করে তারপরে আপনার বোন এই সিদ্ধান্তে যেতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উভয়ই পুলিশ, একই অফিসে আমাদের কাজ, তবে আমরা যে স্বামী স্ত্রী সেটা কেউ জানে না। কিন্তু কাজকর্মে আমাদের সক্ষতা দেখে একজন সহকর্মী আমার স্বামীকে জিজ্ঞেস করলে উনি অস্বীকার করেছেন। আমার প্রশ্ন হলো, উনি যে আমাকে স্ত্রী হিসাবে অস্বীকার করলেন, এতে কি আমাদের সম্পর্ক ভেঙে গেছে? আমাদের দুজনেরই মনে হচ্ছে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। শরিয়া সম্মতভাবে সঠিক সমাধানটা জানাবেন প্লিজ। বোন, আপনার এই প্রশ্ন উত্তর হলো না, এতে আপনাদের বিয়ে ভাঙবে না। আপনার স্বামী যদি বলেন, কেউ জিজ্ঞেস করলো আপনার স্ত্রী কিনা, বললো না আমার স্ত্রী না, এর ফলে তালাক হবে না। এটা একটা মিথ্যা কথা বলা হলো এবং মিথ্যা কথা বলার ফলে তিনি গুনাহগার হবেন। একান্ত নিরুপায় বা দেয়ালে পিঠ থেকে গেছে, জীবন রক্ষা করবার মতো কোনো ইস্যু হলে সেক্ষেত্রে মিথ্যাকে শরিয়া অনুমোদন করেছে। এক্ষেত্রে তিনি কৌশলে এড়িয়ে যেতে পারতেন, অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারতেন, কিন্তু সরাসরি আমার স্ত্রী না এই কথা বলাতে তিনি একটা মিথ্যা কথা বলেছেন এবং এর কারণে গুনাহ হয়েছে, যার ফলে তিনি তওবা করতে হবে এবং আর কখনো যেন জ্ঞাতসারে মিথ্যা না হয় সে বিষয়টিতে তিনি খেয়াল থাকতে হবে। তবে এই স্ত্রী না এ কথা বলার কারণে বা উনি কি আপনার স্ত্রী এটাকে অস্বীকার করার কারণে প্রশ্ন উত্তরে, সেক্ষেত্রে আপনাদের বিবাহের মধ্যে কোনো সমস্যা হবে না, অর্থাৎ বিবাহ ভাঙবে না, তালাক বা বিচ্ছেদ হবে না। অনেক দিনী ভাই সিজার বিষয়ে অনেক কঠোর মনোভাব লালন করেন। একজন লিখেছেন, মারা যাওয়ার আশঙ্কা থাকলেও হাসপাতালে নেবেন না, ঘরেই প্রসব করাবেন। এরকম চিন্তা লালন করাকে কিভাবে দেখছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা গ্রহণ করতে বলেছেন এবং তিনি বলেছেন যে তাদাও, তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুখ হলে। ফাইনাল্লাহ মা খালাকা দান ইল্লা খালাকাল দাওয়া, আল্লাহ তাআলা কোনো রোগ পৃথিবীতে সৃষ্টি করেননি যে রোগের কোনো প্রতিকার তিনি সৃষ্টি করেননি। অর্থাৎ তিনি যে রোগ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা রোগের আবার প্রতিকারও সৃষ্টি করেছেন এবং প্রতিকার গ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এজন্য বাচ্চা হওয়ার ক্ষেত্রে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে আপনার যতটুকু ফ্যাসিলিটিস আছে, এর কোনোটির সাথে শরিয়ার সংঘর্ষ না থাকলে সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, বরং গ্রহণ করাটাই হলো সুন্নাহ। বাসা বাড়িতে প্রসব করানোর প্রয়োজন যদি হয়, হসপিটালে যদি এমন কিছু থাকে যে সেখানে আসলে কোনোভাবে নেওয়া যাচ্ছে না, তো সেটা হবে অনেক এক্সেপশনাল কেস। কিন্তু ধরুন সেখানে পুরুষরা প্রসব করাবে না, মহিলারাই থাকবে সেখানে, ডাক্তার নার্স সব মহিলাই থাকবে, এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন এবং রোগীর জন্য যদি আপনার সেখানে শরিয়ার ভায়োলেশন করার মতো কোনো সিচুয়েশনের মধ্যে যেতে না হয়,
তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করতে অসুবিধাটা কি? এ ব্যাপারে যদি অতিরিক্ত কঠোর মনোভাব কেউ লালন করে, এটা একান্ত তার ব্যক্তিগত কঠোরতার বিষয়। শরিয়া এরকম কোনো কঠোরতা আরোপ করতে আমাদেরকে বলেনি। বরং আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকেও চিনি যে ঘরে গ্রামে বাচ্চা প্রসব করাতে গিয়ে বাচ্চা এমনভাবে অসুস্থ হয়েছে যে অনেক বড় হওয়ার পর সেটি আর সারার কোনো উপায় নেই এবং সারা জীবন বিছানায় শায়িত আছে। তো এই জন্য এই বিষয়গুলোতে নিজেকে নিজে বিপদের মুখে ঠেলবার কোনো কারণ নেই। যদি এমন কিছু থাকে যে সেখানে আসলে শরিয়া ভায়োলেশন হবে এবং হারামে লিপ্ত হতে হবে এবং বাসায় আপনার বেটার বিকল্প আছে, নার্স হায়ার করতে পারেন বা ওই ফ্যাসিলিটিস বাসায় আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। কিন্তু ঢালাওভাবে এর বিরোধিতা করাটা একেবারেই বাড়াবাড়ি বলে আমি মনে করি। যেসব সূরার শেষ আয়াতে সিজদা দিতে হয় সেগুলি পাঠ করার পর কি প্রথম সিজদায় তেলাওয়াত অতঃপর রুকুতে যাব? সাধারণত ইমাম সাহেবদের দেখি নামাজে সিজদার আয়াত পাঠ করার পর আরও তেলাওয়াত করেন, এরপর রুকুতে যান। কিন্তু যেসব সূরার শেষ আয়াতে সিজদার সেক্ষেত্রে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যখন কোরআনে কারিমে তেলাওয়াত করব, কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে যেই সিজদাটাতে যে আয়াতের মধ্যে তেলাওয়াতে সিজদা আছে, অর্থাৎ যে আয়াত পাঠের পর সিজদা করবার নির্দেশনা আছে, কোরআনের আশেপাশে সিজদা লেখা আছে, নিচে আন্ডারলাইন করা থাকে, সেগুলোর পর সিজদা দিতে হয়। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। সো আমরা এগুলো তেলাওয়াতের পর সিজদা দিব। নামাজের মধ্যে এরকম আয়াত যদি তেলাওয়াত করেন আপনি, তাহলে সেক্ষেত্রে এই তেলাওয়াত করার পর ডাইরেক্ট সিজদায় গিয়ে উঠে তারপরে বাকি তেলাওয়াত শেষ করে এরপর রুকুতে যাবেন। আর যদি রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই আয়াত পড়েন, অর্থাৎ সিজদার আয়াত পড়ছেন, এটাই লাস্ট আয়াত, তাহলে সেক্ষেত্রে লাস্ট অথবা তারপর 1-2টা বা 3টা আয়াত আপনি পড়লেন, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি সিজদায় গিয়ে সিজদার তেলাওয়াতে সিজদা না দিয়ে বরং আপনি রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার সময় যদি নিয়ত করেন যে আমি সিজদার যে আয়াত তেলাওয়াত করেছি এই রুকুর মধ্যে সেটাকে ইনক্লুড করছি, অর্থাৎ আল্লাহর জন্য রুকুতে অবনত হলাম। কারণ আয়াতে সিজদাতে মূলত সিজদা দেওয়ার নির্দেশ থাকে অথবা সিজদা দেওয়ার কোনো হিস্ট্রি বর্ণনা করা থাকে, সেজন্য আপনি রুকুতে গিয়ে সিজদা দিচ্ছেন বা সিজদার মতো অবনত হচ্ছেন আল্লাহর সামনে, সেটি নিবেদন করছেন। তাহলে রুকুর মধ্যে যদি আপনি নিয়ত করে নেন যে রুকুর সাথে আমি আয়াতে সিজদার যে সিজদা সেটাও দিচ্ছি একসাথে, তাহলে রুকুতেই সেটার পারপাস সার্ভ হয়ে যাবে। কিন্তু ইমাম হিসেবে কেউ যদি এই কাজটা করেন, তাহলে সেক্ষেত্রে মুক্তাদেরকে আগে বলতে হবে, ওনারাও নিয়ত করতে হবে, না হলে এটা সিজদা হিসেবে বিবেচিত হবে না। আর যদি লাস্ট আয়াত বা লাস্ট আয়াতের পরে মাত্র 1-2 আয়াত তেলাওয়াত করে সরাসরি রুকু করার পর সিজদায় চলে যান, তাহলে ওই সিজদাটাই নিয়ত ছাড়াই অটোমেটিক তেলাওয়াতে সিজদা হিসাবে বিবেচিত হবে, আলাদা কোনো সিজদা লাগবে না, নামাজের সিজদাটাই যথেষ্ট হয়ে যাবে। তাহলে খোলাসা কথা হলো, আমরা যখন নামাজের বাইরে পড়বো তেলাওয়াতে ওই আয়াত তেলাওয়াত করার পর সিজদার আয়াত তেলাওয়াত করার পর থেমে সিজদা দিয়ে তারপর বাকি তেলাওয়াত করব। আর যদি পুরো তেলাওয়াত শেষ করে সিজদা দিই তাতেও হবে। আর নামাজের মধ্যে যদি আমরা আয়াতে সিজদা তেলাওয়াত করি, তাহলে সেক্ষেত্রে সে আয়াতটা শেষ করার পর সাথে সাথে সিজদা দিয়ে উঠে বাকি তেলাওয়াত শেষ করে আমরা নামাজ কন্টিনিউ করব। আর যদি মাঝে আমি না থেমে বরং ওই আয়াতটা তেলাওয়াতে সিজদার আয়াতটাকে আমি কেরাতের শেষ আয়াত হিসাবে ধার্য করি বা তারপর 1-2 আয়াত তেলাওয়াত করি, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে রুকুতেই সিজদা নিয়ত করে ফেলতে পারি, একসাথে এই দুইটা হয়ে যাবে। সেক্ষেত্রে নিয়তটা করতে হবে, মুসল্লিদেরকে আগে বললে তারা নিয়ত করতে পারে, নাহলে তাদের সিজদা আলাদা করে দিতে হবে। আর সরাসরি যদি আমরা সিজদায় চলে যাই, তাহলে সেক্ষেত্রে রুকু দিয়ে তারপরে সিজদা চলে যাই, তাহলে সেক্ষেত্রে নিয়ত ছাড়াই এটা নামাজের সিজদা প্লাস তেলাওয়াতের সিজদা হিসাবেও যথেষ্ট হয়ে যাবে। তাহলে মোট কয়েকটা পদ্ধতি হলো, যখন যেভাবে শরিয়ার নির্দেশনা রয়েছে তার আলোকে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াতে সিজদা করব। এরপরে প্রশ্ন হলো, আগামী বছর আপনার সঙ্গে হজে যেতে চাই, প্রসেস সম্পর্কে জানাবেন। আগামী বছর আমি হজে যাব কি না এখনও সেটা জানি না, নিশ্চিত নই। ফলে আমার সাথে আপনি হজে যাবেন কি না আমি নিজে যেহেতু নিশ্চিত নই, আপনাকে কীভাবে প্রসেস বলবো। তবে আমি যাদের সাথে সাধারণত হজে যেয়ে থাকি তাদের সাথে আপনার মতো করে আপনি খোঁজ খবর নিয়ে আপনার ফ্যাসিলিটিস ইত্যাদি জেনে আপনি যোগাযোগ করতে পারেন। যদি আমার যাওয়া হয় তো আলহামদুলিল্লাহ, আর না যাওয়া হলেও সেটা যথাসময়ে আপনি জানতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, একটা ট্রিমার কি শরীরের সব জায়গায় ব্যবহার করা যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। কোনো ট্রিমার শরীরের এক জায়গায় বা এক অঙ্গে ব্যবহার করলে অন্য অঙ্গে আর ব্যবহার করা যাবে না এমন কোনো কথা নেই, বরং এক অঙ্গে বা শরীরের একটা জায়গায় ব্যবহার করলে অন্য যে কোনো জায়গায় সেটা ব্যবহার করা যাবে। এরপরে প্রশ্ন হলো, একজন পুরুষের সাথে তার কতজন মাহরাম নারী হজে যেতে পারবে?
একজন পুরুষের সাথে কতজন মাহরাম নারী হজে যেতে পারবে এর কোনো সীমারেখা শরিয়া ফিক্সড করে দেয়নি, যার ফলে একজন পুরুষ তার সাথে তার মাহরাম 5 জন 10 জন বা যে কোনো সংখ্যক মাহরামকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ অনেক মহিলা হাজির সাথে একজন পুরুষ মাহরাম যথেষ্ট হতে পারে। ধরুন আপনি যাবেন, আপনার সাথে আপনার স্ত্রী যাবেন, মা যাবেন, বোন যাবেন, বোনরা একাধিক আছেন, তারা সবাই মিলে যাবেন, ভাগ্নি যাবেন, আপনার ভাতিজি যাবেন, যারা সবাই আপনার মাহরাম বা আপনি তাদের মাহরাম, আপনার সাথে মাহরামিয়তের সম্পর্ক, এরকম অনেক মহিলাও একসাথে যেতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। অনেক সময় দেখা যায় যে মা ওয়াইফ দুজন যাবেন, তো দুজনের জন্য একজন পুরুষ মাহরাম যথেষ্ট, এমন না যে দুজনের জন্য আলাদা আলাদা মাহরাম লাগবে। মূলত শরিয়াতে মাহরামের এই বিধানটা কেন দিয়েছে সেটি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। সেটি হলো এই মহিলাদের হজের সফরে যাতে কোনো প্রকার বা যে কোনো সফরে তাদের যাতে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয়, একজন পুরুষ মাহরাম তিনি যেন তাদেরকে টেক কেয়ার করতে পারেন, জাস্ট এটা। অতএব অনেক মহিলাও যদি থাকে এই পারপাসটা কিন্তু সার্ভ হবে, তিনি লিড দিয়ে তাদের বিষয়গুলোকে দেখভাল করতে পারবেন। বিধায় একজন মাহরাম হলেই কিন্তু, একজন মাহরাম পুরুষ হলেই তাদের সাথে অনেক মহিলা হজে যেতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, সাধারণত মানুষ অনেক কষ্ট ও যন্ত্রণায় অসহ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কেউ এভাবে মারা গেলে কি আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না? আত্মহত্যার শাস্তি কি জানতে চাই। আত্মহত্যার শাস্তি তো অত্যন্ত ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন। বিশেষ করে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা বলেছেন, কেউ যদি আত্মহত্যা করাকে তার রাইট মনে করে, এটাকে কোনো অপরাধ মনে না করে, তাহলে সেক্ষেত্রে এটা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আর এমনিতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির ঠিকানা জাহান্নাম বলেছেন। যে যেভাবে আত্মহত্যা করবে তাকে সেইভাবে কিয়ামতের ময়দানে শাস্তি দিতে থাকা হবে, কিন্তু তার মৃত্যু হবে না, শুধু কষ্ট হবে। আল্লাহ মাফ করুন। এই জন্য কোনো ইমানদার কখনো আত্মহত্যা করতে পারেন না। কষ্ট এবং যন্ত্রণা যত অসহনীয় হোক না কেন, ইমানদার সর্বোচ্চ সবরের পরাকাষ্ঠা প্রদর্শন করবেন। যে কোনো কষ্ট মৃত্যুর মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে যায়, বিধায় সর্বোচ্চ স্ট্রাগল করে হলেও আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বাবস্থা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কেউ যদি আত্মহত্যা করে একান্ত মারা যায়, তাহলে আল্লাহ তাকে কোনো দিনই ক্ষমা করবেন না, এমন কথা কোরআন হাদিসে বলা নেই। শাস্তির কথা বলা আছে, কিন্তু এটি সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন। আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করতে পারেন, আবার আল্লাহ চাইলে কাউকে শাস্তি দিতে পারেন। এটা একান্ত আল্লাহর ইচ্ছা। তিনি শাস্তি দিবেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তিনি যদি কোনো বান্দাকে মাফ করে দিতে চান, পৃথিবীতে কেউই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারে না। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যা করেন তার জন্য কেউ তাকে জিজ্ঞাসা করার বা জিজ্ঞাসা মুখোমুখি করার বা তাকে জবাব দিতে বাধ্য করার রাইট রাখে না বা সুযোগ নেই কারোর হাতে। এই জন্য আল্লাহ তাআলা চাইলে কোনো আত্মহত্যাকারীকে মাফও করে দিতে পারেন, যদিও তাদের জন্য কঠোর শাস্তি এবং জাহান্নামের কথা হাদিসে পরিষ্কারভাবে বলা আছে। এরপরে প্রশ্ন হলো, মাথা মুন্ডন করার আগে এহরামের কাপড় খুলে রেখে অন্য কাপড় পরে মুন্ডন করা যাবে কিনা? উত্তর হলো না। মাথা মুন্ডন করার আগে আপনি পরিপূর্ণ হালাল হলেন না, ফলে আপনার জন্য সেলাই সহ পোশাক পরা জায়েজ হবে না। এহরামরত অবস্থায় সেলাই ছাড়া পোশাকের মধ্যে থেকেই আপনাকে মাথা মুন্ডন বা চুল ছোট করার কাজ করতে হবে। মাথা মুন্ডন বা চুল ছোট করার কাজ, এটা যদি আপনি সম্পন্ন করেন, তারপর আপনি যে কোনো পোশাক পরতে পারেন। অতএব ধরুন উমরার ক্ষেত্রে আমরা বলি তওয়াফ এবং এহরাম হয়ে, তওয়াফ এবং সাই হয়ে গেল, এখন শুধু মাথা মুন্ডন করা বাকি আছে। তাহলে আপনি এখন সাধারণ পোশাকে লুঙ্গি ইত্যাদি সেলাই করা পোশাক পরে তারপরে আপনি মাথা মুন্ডন করতে যদি চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে দম দিতে হবে এবং আপনি এহরামরত অবস্থায় এহরামের নিষিদ্ধ কাজ করার ফলে আপনার এই উমরাতে ত্রুটিযুক্ত হয়ে গেল এবং এই ত্রুটিকে দূর করবার জন্য আপনাকে দমে যেতে হবে। সুতরাং মাথা মুন্ডন বা চুল ছোট করার পর আপনি চাইলে স্বাভাবিক পোশাক পরতে পারেন। এরপরে প্রশ্ন হলো, স্বামীর মৃত্যুর পূর্বে স্ত্রী ওয়াদা করেছিল তার মৃত্যুর পর অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, এ ওয়াদা রক্ষা করা কি আবশ্যক? স্বামীর মৃত্যুর পূর্বে যদি স্ত্রী ওয়াদা করে থাকেন এরকম, তাহলে সাধারণ অবস্থাতে বা স্বাভাবিক অবস্থাতে কোনো অন্যায্য অন্যায় বা গুনাহের কোনো ওয়াদা না করে থাকলে সে ওয়াদা রক্ষা করা ওয়াজিব। সো স্বাভাবিক অবস্থাতে আপনার স্বামীর মৃত্যুর পূর্বে স্বামীর সাথে স্ত্রীর যে ওয়াদা করাকরির ব্যাপার ঘটেছে, সেটি রক্ষা করা ওয়াজিব স্ত্রীর জন্য। স্ত্রীর থেকে যদি স্ত্রীর সাথে যদি স্বামী ওয়াদা করেন, তাহলে স্বামীর সেটা রক্ষা করা ওয়াজিব স্ত্রীর মৃত্যুর পর। কিন্তু যে কোনো ওয়াদার ক্ষেত্রে মূলনীতি হলো যে ওয়াদা করার পর যদি নিরুপায় হয়ে সে ওয়াদা ভঙ্গ করতে হয়,
তাহলে সে গুনাহগার হয় না। এখন ধরুন জীবিকার তাগিদে কিংবা জৈবিক চাহিদার তাগিদে যদি আপনি এমন পর্যায়ে চলে যান যে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া এর কোনো সমাধান নেই, আপনি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, এই লেভেলে যদি সমস্যা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে ওয়াদার বরখেলাফ করেও আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আশা করা যায় আপনার এর কারণে গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, দায়ুস কাকে বলা হয়, এদের পরিণতি কি জানতে চাই। দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতা এবং পরিবারের সদস্যদের অন্যায় এবং গুনাহের কাজ, অবৈধ রিলেশন ইত্যাদি এগুলো জেনেও সেগুলোকে সাপোর্ট করে, সমর্থন করে কিংবা নীরব দর্শকের ভূমিকা পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তার ভিতরে 1 নম্বর হলেন মুদমিনুল খামার, অর্থাৎ যে ব্যক্তি মাদকাসক্ত, মাদক পান করে নিয়মিত, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। 2 নম্বর হলো ওয়াল আক, যে ব্যক্তি মা বাবার অবাধ্য নাফরমান। আর 3 নম্বর হলো ওয়া দায়ুস ব্যক্তি, আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে নোংরামি এবং অশ্লীলতা, অন্যায়, জেনা, ব্যভিচার এগুলোকে দেখেও না দেখার ভান করে এবং সে কোনো প্রকার সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেয় না। অতএব এই ব্যক্তিকে বলা হয় দায়ুস এবং তার ঠিকানা জাহান্নাম। এই হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ুস সহ অন্য যে 2টি প্রকার আছে যেগুলো মানুষকে জান্নাত হারাম হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, আল্লাহ সেই দুশ্চরিত্র বা খারাপ অভ্যাস থেকে, খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করুন। মহিলারা যখন পিরিয়ডের অবস্থায় থাকে তখন হজের সফরে বের হলে কি এহরামের আগে গোসল করতে হবে? মহিলারা পিরিয়ড অবস্থায় যদি থাকেন তারপরও এহরামের জন্য যে গোসল এবং পরিচ্ছন্নতার ব্যাপার আছে সেটা কিন্তু তারা করবেন। এবং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি প্রমাণিত হয়েছে যে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি গোসল করতে বলেছিলেন, অথচ ওই অবস্থায় তিনি নেফাসরত ছিলেন, অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং সেই পিরিয়ড বা সেই সময়টার মধ্যে তিনি ছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোসল করতে বলেছেন এহরামের জন্য। বিধায় এহরামের জন্য যা করণীয় সেটা একজন ঋতুবতী নারী, একজন নেফাসরত বা আপনার সন্তান প্রসব পরবর্তী ব্লিডিংরত নারী সেটা মেনটেন করবেন। এরপরে প্রশ্ন হলো, মেয়েদের নাকফুল ডান দিকে বা বাম দিকে ব্যবহারের ব্যাপারে ইসলামের বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা? আমি বাম দিকে ব্যবহার করতে চাই, কিন্তু এ নিয়ে আমার বাবা রাগ করেন, বলেন এটা ইসলামে নিষিদ্ধ। সঠিক বিষয়টি জানাবেন। প্রথম কথা হলো যে ব্যাপারটা এরকম না যে এখানে ডান এবং বামের পার্থক্য হওয়ার কারণে কোনো গুনাহ হবে। এ ব্যাপারে কোনো আলেম বা কোনো স্কলারের কোনো ভিন্ন মত করবার কোনো সুযোগ নেই। তবে এটা ঠিক যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা যে কোনো ক্ষেত্রে ডানকে পছন্দ করেন, কাজটা যদি স্বাভাবিক হয়, ভালো হয় সেক্ষেত্রে। অতএব আপনি ডান পাশের নাকের ডান পাশে আপনি নাকফুল ব্যবহার করেন, সেটা ভালো বলা যায়, এটুকু বলা যেতে পারে। কিন্তু আপনি যে বাম পাশে ব্যবহার করতে চান, শরীরের কোনো নিষেধাজ্ঞা সেখানে নেই। আপনার বাবা যদি এটাকে ইসলামে নিষিদ্ধ বলেন তাহলে সেটা একান্তই তার জানার ভুল ছাড়া কিছুই না। ইসলামে নিষিদ্ধ নয়, নিষিদ্ধ মানে হলো কোরআন হাদিস নিষেধ করেছে। একটা জিনিস হলো যে ডান আল্লাহ পছন্দ করেন, তাও এখানে পার্টিকুলার এই ইস্যুতে ডান বামের কোনো কথা বলা হয়নি, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে আরোপ করব আরেকজনের উপরে এবং এটার লঙ্ঘন করাকে আপনার নিষিদ্ধ বলবো, এটা মোটেও সঠিক কাজ না। এজন্য এই দিকগুলোতে আমাদের খুব বেশি দায়িত্বশীল মন্তব্য করতে হবে। আপনি আপনার বাবার সাথে যদি সুন্দর করে কথা বলে তাকে বোঝাতে পারেন ভালো, আর না হলে তার আর্গুমেন্টটাকে আপনি প্রায়োরিটি দিলেন অ্যাজ এ বাবা, সেটা সন্দেহাতীতভাবে সন্তান হিসাবে আপনার জন্য সবচাইতে ভালো হবে যদি সেটা সুযোগ থাকে। কিন্তু যে কোনো দিকে পড়া যায়, এটা হলো খোলাসা কথা। বাবা মারা যাওয়ার 30 বছর পর ভাইয়েরা বোনের অংশ বুঝিয়ে দিয়েছেন। 20 বছর ভাইয়েরা ভোগ দখল করেছেন। এখন বোন বিগত 20 বছরের আয় দাবি করছেন, এটা কি বৈধ? অবশ্যই বৈধ। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সন্তানদের মধ্যে আনুপাতিক হারে সম্পদ ভাগ হয়ে যাওয়ার কথা। সেটা যদি 30 বছর পরে ভাগ হয়, তাহলে 30 বছর ধরে যে এই সম্পদের লাভ বা উপার্জন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার সুফলটা যারা ভোগ করছে তারা ওই বাবার মৃত্যুর সময় ভাই বোন বা ওয়ারিস যার যতটুকু হিস্সা ছিল এত বছর, ওই হিস্সার যে লভ্যাংশ যেটুকু ভোগ করেছে সেটা অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে এবং তাদের দাবিটা একেবারেই ন্যায্য। এজন্যই
কারণ মৃত্যুর পর তার সম্পদ বন্টনে বিলম্ব করা উচিত নয়। আমরা যুগ যুগ পার হওয়ার পরও দেখা যায় এগুলো বন্টন করি না এবং মনে করি এটা খুব ভালো কাজ। এটা মোটেও ভালো কাজ নয়, কারণ এভাবে ওয়ারিসদের মধ্যে দূরত্ব তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়। একসময় হয়তো সবাই খুবই পজিটিভ, কিন্তু একটা সময় নেগেটিভ হয়ে যায়। তো এই জন্য পরবর্তীর জন্য ঝামেলাগুলোকে জিয়ে রাখা এটা কোনো বুদ্ধিমানের কাজ না। বরং মৃত্যুর পর দ্রুততম সময়ে সম্পদ বন্টন করে ফেলা উচিত। আর আপনি অবশ্যই আপনার ভাই বোনের কাছে এটা দাবি করতে পারেন যে আমার 30 বছরের এই অ্যাসেটের উপার্জন করি, বা মারা যাওয়ার সাথে সাথে আমি মালিক হয়ে যাওয়ার কথা। সো এই দাবি আপনার তোলার জন্য শরীয়ত আপনাকে অনুমোদন দিয়েছে। আমাদের দোকানে কখনো কখনো মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হয়ে যায়। আমি এসব পণ্য বিক্রি করতে চাই না, কিন্তু না করলে বাবা রাগ করেন। বাবার সাথে ঝামেলা এড়াতে আমিও বিক্রি করি। এই অবস্থায় বিক্রির কারণে ক্রেতার যে হক নষ্ট হয়েছে তার দায় কার উপর বর্তাবে, আমার নাকি আমার বাবার? এবং এই হক কীভাবে আদায় করা উচিত? এর উত্তর হলো যে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা জায়েজ নয়, কারণ এটা ত্রুটিপূর্ণ এবং ক্ষেত্র বিশেষে এটা মানুষের জন্য ক্ষতিকর। অতএব আপনি কোনো ক্রেতাকে তার জন্য ত্রুটিপূর্ণ কোনো জিনিস তার জন্য সার্ভ করে তার কাছ থেকে ত্রুটিমুক্ত জিনিসের দাম আপনি নিতে পারেন না। এটা অবশ্যই নাজায়েজ কাজ এবং এটা ভোক্তার সাথে প্রতারণার শামিল। এবং এই কাজে আপনার বাবা নির্দেশদাতা হিসাবে যেমন গুণাগার হবেন, আপনি নির্দেশের তামিলকারী হিসাবে আপনি গুণাগার হবেন। বাবার সব নির্দেশ মানবেন, মায়ের সব নির্দেশ মানবেন, কিন্তু কোরআন এবং হাদিসের সাথে কোনো নির্দেশনা যদি সাংঘর্ষিকতা দেখা দেয় তাহলে সেই কথা কিন্তু মানা যাবে না। বিধায় এখানে বিনয়ের সাথে বাবাকে আপনি বোঝাবেন, প্রয়োজনে অন্য ওলামা ইকরাম দায়িত্বশীল যাদের প্রভাব তার উপরে আছে তাদের দিয়ে আপনি বোঝাবেন। তারপরও আপনাকে এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, অনেক মানুষেরই রাতে ঘুমানোর পর সকালে পোশাক এলোমেলো থাকে অস্বাভাবিকভাবে। কোনো প্রাপ্তবয়স্ক ছেলের যদি এমন অবস্থা হয় যে অবচেতনভাবে তার পর্দার অন্তর্ভুক্ত অঙ্গ প্রকাশিত হয় হরহামেশাই, আর এ ব্যাপারে তার মা ওয়াকিফাল, তা সত্ত্বেও কোনো আগাম সতর্কতা ছাড়া মা কি ছেলের রুমে প্রবেশ করতে পারবেন? ছেলে বিবাহিত, তার স্ত্রী যদি এ ব্যাপারটি ভীষণ অপছন্দ হয়, এটা কি দোষণীয়? উল্লেখ্য, মায়ের সাথে ছেলে এবং পুত্রবধূর সম্পর্ক খুবই ভালো, মা তাদের প্রতি খুবই যত্নশীল। এই সমস্যা কিন্তু অনেক পরিবারেই আছে। এক্ষেত্রে মা হোক আর বাবা হোক, উচিত তাদের সন্তানদের রুমে যাওয়ার আগেও পারমিশন নিয়ে তারপরে যাওয়া। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে, আমার দুটি বোন, তাদের দায় দায়িত্ব ভরণ পোষণ আমার উপরে, আমি তাদের দেখভাল করি, তাদের কক্ষে যেতেও কি আমার পারমিশন নেওয়ার দরকার আছে, আমার ছোট বোন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হ্যাঁ, তুমি অবশ্যই তাদের পারমিশন নিয়ে যাবে, কারণ তুমি চাইবে না যে তোমার দুটি বোনকে তুমি বিবস্ত্র অবস্থায় দেখো বা এমন কোনো অবস্থায় দেখো যেটা তোমার জন্য বিব্রতকর, অস্বস্তিকর, তুমি সেটা দেখতে চাইবে না। সো তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর তুমি প্রবেশ করবে। এরপর তিনি আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুহুম ইলা আখির আয়াত, শেষ পর্যন্ত সূরা নূরের 58 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন যে আমরা আমাদের পরিবারের লোকদের কক্ষে, এমনকি সন্তান বাবা মার রুমেও যদি যায় সেক্ষেত্রেও পারমিশন নিয়ে যাবে, নক করে যাবে, সালাম দিবে এবং পারমিশন নিয়ে তারপরে প্রবেশ করবে। হ্যাঁ, কিছু সময় আছে যে সময়গুলোতে পারমিশন না নিলেও চলবে। ধরুন আপনি একবারে স্বাভাবিক সময় যখন বসে আছে, আপনি জানেন যে সে একেবারে স্বাভাবিক অবস্থায় বসে আছে বা স্বাভাবিক অবস্থায় আছে, তাহলে ওই সময়টাতে আপনি যেতে পারেন। তো এই জন্য ছোটো বাচ্চাদেরকে শুধুমাত্র এখানে করা হয়েছে, আপনার তাদেরকে মুস্তাসনা রাখা হয়েছে, জাতীয় যারা তাদেরকে মুস্তাসনা রাখা হয়েছে। এর বাইরে বাকিদেরকে অনুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাদিসের আলোকে এটি প্রমাণিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা আল্লাহ মুফরাদ এটি উল্লেখ করেছেন এই ঘটনা, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। এই জন্য শাশুড়ি আপনার যে কাজটা করছেন সেই কাজটা আপনি যতটুকু বলেছেন এটা যদি এইভাবে হয়ে থাকে তাহলে এটা ভুল হচ্ছে এবং অন্যায় হচ্ছে। সেক্ষেত্রে তাকে অন্য কোনোভাবে বোঝানো যায় কিনা, অন্য কোনো আলেমকে দিয়ে বোঝানো যায় কিনা সেই চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ক্ষেত্রে যেটা অ্যালাউ করেননি বা সাহাবীরা সালাফরা পরস্পরের জন্য যেটা অনুমোদন করেননি, সেটা আমরা এই ফিতনা সংকুল এই সময় কীভাবে নিজেদের জন্য অনুমোদন করতে পারি। হোক মা, তারপরেও ছেলের রুমে তিনি যাওয়ার আগে নক করবেন, আওয়াজ দিয়ে তারপর যাবেন। হোক বাবা, তারপর তিনি মেয়ের রুমে যাওয়ার আগে আওয়াজ দিয়ে নক করে তারপরে সেখানে প্রবেশ করবেন। এবং ইসলামের এই সৌন্দর্যটা পৃথিবীর অনেক সমাজে কিন্তু নেই। এখন অবশ্য বেশিরভাগ সমাজেই অনুমতি নিয়ে প্রবেশ করার যে আপনার কালচার, এটা তারা রপ্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটি আরও ১৫০০ বছর আগে নির্দেশ করেছেন। অতএব এই কালচারটা আমাদের মনোযোগ দিয়ে এই কালচারটাতে আমাদের খেয়াল রাখা দরকার। পাশাপাশি
সন্তানদের বাচ্চাদের অধিকারের ব্যাপারে আজকের পৃথিবীতে অনেক মুখরোচক কথা আপনি শুনবেন, কিন্তু দেখুন ইসলাম এখানে কোরআনে এরকম একটা বিষয় যেটা আপাতদৃষ্টিতে মনে হতে পারে খুচরা একটা বিষয়, অথচ এই বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছে বাবা মাকে, সন্তানকে, যেন কেউ কারোর প্রাইভেসি লঙ্ঘন না করে। কিন্তু এই প্রাইভেসি রক্ষার নাম করে সন্তানদেরকে বিপদগামিতার দিকে আপনি চলে যেতে দিবেন, সেটা তো হতে পারে না। আপনি রাষ্ট্রের আইন করে কাউকে শাস্তি দিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সন্তানকে মা বাবা, জন্মদাতা মা বাবা যারা পৃথিবীতে রাষ্ট্রের চাইতে বা সবার চাইতে বেশি ভালোবাসেন, সেই মানুষগুলো তাদের সন্তানকে শাসন করতে পারবে না, তাদের সে রাইট দিবেন না। সেটা করতে গেলে বলুন তাদের অধিকার খর্ব হচ্ছে। তো আপনি কিভাবে তাদেরকে শাসন করেন, তখন কিভাবে অধিকার খর্ব না হয়? তো মা বাবা সন্তানের যতটা আপন, তারা একবার যদি শাসন করেন, তার চেয়ে বেশিবার তারা বা বেশি পরিমাণে তারা সোহাগ দেন। সো এই আল্লাহ তাআলার এই ন্যাচারাল এই সিস্টেমকে ডেস্ট্রয় করে দেওয়ার মধ্যে কোনো কল্যাণ মানবতার নিহিত নেই, যেটা আজকে আমরা পশ্চিমা পৃথিবীতে দেখতে পাচ্ছি। বাচ্চারা মা বাবা থেকে দিন দিন পৃথক হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, তারাও মানসিকভাবে আপনার ডিপ্রেসড হয়ে বড় হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর নির্যাস হলো, খোলাসা কথা হলো, আপনার মা অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করা উচিত এবং কর্তব্য। এক্ষেত্রে পাল্টাপাল্টি না করে তাকে বোঝানো যায় কীভাবে, সেই পদ্ধতিটা বের করা উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চার আকিকার জন্য বাড়ির 10 মাসের ছাগলটা কি জবে দিতে পারি? আকিকা বিশুদ্ধ হওয়ার জন্য পশুর বয়স 1 বছর হওয়া জরুরি। অতএব 1 বছরের কম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জবে করে খাওয়া হালাল হতে পারে, কিন্তু আকিকা আদায় হবে না। সেজন্য আপনি আপনার বাচ্চার জন্মের পর নিজের পালিত ছাগল দিয়ে আকিকা দিলে সেটা খুবই ভালো, কিন্তু সেটার যে মিনিমাম বয়স সেটা অবশ্যই হতে হবে।